ছেলে পিলে বসার সিস্টেমে হাসার ভয় আফসোস করে বলছে জি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত হঠাৎ কেঁদে ফেললেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيكي নবীজি বললেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো? তুমি যে কাঁদলে তোমাকে কে কাঁদালো এটা বলো, তার নামটা বলো। কত বড় কথা ভাবেন। নবীজি যখন কথা বললেন, ও বেটির দলামাত, ওরে আমার বেটিরা, ওরে আমার সোনামানি বোনেরা, মায়েরা, আম্মা জান আয়েশা জবাব দিলেন যাকারাতুন নারা ফাবাকাইতু। নবীজি গো, কেউ আমাকে ছোট উঁচু নিচু কথা বলেনি, অপমান করেনি। আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, কেঁদে ফেলেছি। আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে কাঁদছেন। আবার প্রশ্ন করছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে আমি কাঁদলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন। আপনি জিজ্ঞেস না করলেও আমি একসময় চুপ হয়ে যেতাম। পৃথিবী হলো জোয়ার ভাটার জায়গা, কখনো মানুষ কাঁদবে, কখনো মানুষ হাসবে। তবে বিশ্বনবী, হে আমার প্রিয় স্বামী, আপনি বলেন যেদিন কিয়ামত হবে, কাঁদার পালা আসবে, ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ রাসূল বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। তিনটে মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান, যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর ইজা ওয়াদিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নাম এমন একটা জায়গা, আর তার মুখের উপর দিয়ে পুলসেরাতকে রাখা হবে। ওই যে পুলসেরাতটা রাখা হবে, ওই বেরিজটা কত বড়, তেস্তা তোসা নদীর বেরিজের মতন না, ওটাকে ফারাক্কা বেরিজের সমান তাও না, মহানন্দার মতো তাও না। তাহলে পুলসেরাতটা কতটা? এখান থেকে লস্করপুর হবে না কুমারগঞ্জ হবে? জি না, ওটা হবে 1500 বছরের রাস্তা, 1500 বছর হাঁটতে হবে। এর জন্য তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে কেঁদেছিলেন, বিবি রে, 1500 বছরের রাস্তা কেমন করে পার হব রে বিবি? ওই পুলসেরাতে পার হতে গিয়ে চামড়া গুলো জ্বলে প্লাস্টিকের মতো পড়বে। আর আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। পুলসেরাতটা কেমন হবে? এখানে মাটি এতগুলো নিয়েছেন, ডাস্ট করে ধুলা, আর এই লোহাকে মেশিনে গুঁড়ো করে ধুলা করে নেন, মাটি আর লোহা শুধু মিটিয়ে দেন, মিশে গেল। লোহা গলা বের করা যাবে কি? লোহাটাও যত ডাস্ট পাউডার, মাটিটাও তো পাউডার। লোহা গলা বের করা যাবে কি? লোহা গলা বের করা যাবে অতি আসানে,
শুধু একটা চুম্বককে ঘুরিয়ে দেন, লোহা সব চুম্বকের কাছে হাজির হবে। তেমনি পুলসেরাতে মানুষ যখন পার হবে, আর জাহান্নামীদের জন্য, যার বডিতে গুনাহ আছে তার জন্য চুম্বক হয়ে যাবে জাহান্নামটা, কারণ পুলসেরাতে নিচে আছে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ বলা হয় ঘাত মে হ্যাঁ, ঘাত বলা হয় তাক করে আছে। আপনি আমাকে মার্ডার করবেন, পিস্তল নিয়ে রেডি হয়ে আছেন, আমার সামনে নয়, এই রাস্তার কোনো একটা ঝোপে চুপ করে বসে আছেন, আর চোখ দুটিকে বাদবাকির মতো করে আছেন। কে গেল কে গেল, কুমারগঞ্জ থেকে কে এলো কে গেল। যখনই আমাকে দেখবেন আপনি পিস্তলটা চালিয়ে দেবেন। ঠিক জাহান্নামকে এমন একটা ট্রেনিং দেয়া আছে বেটিরে, জাহান্নামের ওপর দিয়ে মানুষ যখন পার হতে শুরু করবে, বেপরদা বেশ্যা যখন যাবে, লুচ্চা যাবে, মাতাল যাবে, সুদারু যাবে, ঘোষখোর যাবে, জুয়ারি যাবে, জাহান্নামকে টানবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। জাহান্নাম হচ্ছে যারা পৃথিবীতে বিদ্রোহ করতে করতে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের থাকার জায়গা। তাদের থাকার জায়গা লিত্তাগিনা মাবা। কতদিন থাকবে জাহান্নামে, কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষ জাহান্নামে হুকবা দিয়ে গণনা দিয়ে গুনবে। সাজা আছে দুনিয়াতে। আমি আপনাদের মসজিদের ইমাম মক্তবের ছেলেগুলোকে পড়াই। দুটা বাচ্চা ছেলে ঝগড়া করেছে, লাঠি নিচি মোটা, একবার মারলি মরে যাবে, কিন্তু ওদেরকে ভয় দেখাচ্ছে। দুজনাকে লাঠি ছুটছি, মেয়েরে শেষ করে দিব, বদমাস চল কান্দা বস ওর, তিনবার ছেড়ে দিলাম। সব থেকে ছোট সাজা দিলাম, কান্দা, বলার করবো না, ছেড়ে দিলাম। তা আল্লাহ যদি ওই রকম কাউকে ছোট সাজা দেয়, জাহান্নামে কতদিন থাকবে? পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়, পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়, পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়, 365 দিনে বছর হয়, 365 দিনে বছর হয়, 365 দিনে বছর হয়। আল্লাহ বলছেন এটা হলো ইহকালের হিসাব। ইহকালের হিসাব মানে এই জগতের হিসাব। মরার পরের জগতে সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, 24 ঘন্টা থাকবে না, মিনিট থাকবে না, সেকেন্ড থাকবে না, ঘন্টা থাকবে না, কাল থাকবে না, দ্বিপদ থাকবে না, প্রহর থাকবে না। এই হিসাবগুলো বাদ চলে যাবে। সেখানে হিসাব শুরু হবে লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের হিসাব শুরু হবে যুগ 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 যুগ, মানে হুকবা হুকবা হুকবা। আর কিয়ামতের হিসাব বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এবারে হিসাব করেন আপনি, আমার সাথে সাথে হিসাব করেন। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর,
এই রকম 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। মরার পরের দিনগুলো পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে বছর হবে। সেই বছরে 70টা বছর যখন পার হবে বন্ধুরে, তখন জাহান্নামের একটা হুকুবা হবে। ওই বছরে 70টা বছর 365 দিনে যে বছরটা হয়, 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1 বছর 2 বছর করে 70 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। না আস্তাগফিরুল্লাহ, 80 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন জাহান্নামীদের ন্যূনতম হিসাব হবে। পৃথিবীতে সব থেকে ছোট সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ডের থেকে ছোট সময় আর নাই। আর জাহান্নামীর সব থেকে ক্ষুদ্রতম সময়ের নাম হলো হুকবা। তার মানে 50,000 বছরের দিনগুলোতে 80 বছর পার হলে একটা হুকবা হবে। জাহান্নামের তখন একটা প্রহর পার হবে। অতএব বন্ধুরে, আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে যা দুনিয়াবাসী রে, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও। জাহান্নাম কঠিন জায়গা। অনেক কথা আপনাদের সামনে বলা হলো, অনেক কথা। মা আমার, বোন আমার, এবার 2-3টি জিনিস বলবো আপনাদেরকে, একটু ধ্যান দেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহুন ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জাই লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু উজুহুন ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাজিয়া। একটা ছোট কথা আপনাদেরকে 2 মিনিট বোঝাই। মানুষ নেক আমল করেনি, জাহান্নাম যাবে, গুনাহ করেছে। সহজ কথা। একটা লোক নামাজ, রোজা, পর্দা, যাকাত, হজ ভালো আমল করেনি, জাহান্নাম যাবে, এটা সোজা কথা। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলছেন যেটা হিসাবে মিলবে না, আপনি আমি মিলাতে পারবো না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা এত আমল করবে, তাদের আমলের বহর এত হবে, গাদা 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 আমল করবে। আমল করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। নামাজ রোজাতে ঢেরি লাগিয়ে দেবে, তারপরে জাহান্নামে যাবে। একটা আয়াতে 4 রকম তফসির হবে। আমল মানে হলো কাজ। গুনার কাজ গাদা করেছে, জাহান্নাম যাবে। গুনার কাজ দেখবেন আমিলাতুন নাসিবাতুন কাকে বলে, আমি আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই। এই ধরেন জালসার কাজ একটা লোক করছে,
এই বাঁশ লিয়ে এই চট লিয়ে এটা কর, যা ওইটা দোকান লিয়ে এটা কর ওইটা কর। সকাল থেকে ও করতে করতে কাজ করতে কাজ করতে কাজ করতে এত কাজ করেছে, আসরের পরে আর পা উঠছে না, থকে গেছে। যে মসজিদে বসে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যে বলছে আমি ক্লান্ত হয়ে গেল, থকে গেল। এইটাকে বলে নাসিবা, গাদা কাজ করে থকে গেছে। আল্লাহ বলছে তারা আমল এত করবে যে থকে যাবে, নামাজ সারা হাত করে দিবে, তেলাওয়াত করে দিবে, যে থকে যাবে, যে শেষকালে জাহান্নাম যাবে। এটা 1 নম্বর কারণ। 1 নম্বরটা আগে বলছি, গুনার কাজকেও কাজ বলা হয়। চুরি করা, বেঈমানি করা, গাড়ি মারা, মিথ্যা কথা বলা, বেপরদা থাকা, সুদ খাওয়া, এত আমল করেছে, ঠকে গেছে, তো জাহান্নাম যাবে। নাম্বার 2, নামাজ রোজা করেছে কিন্তু আমলে তার রসুলের হাদিসের সঙ্গে মিলছে না। সে ইমাম ধরেছে, রসুলকে মেনে নিতে পারেনি। আমিলাতুন নাসিবা, গাদা গাদা নামাজ পড়েছে, মহরম করছে, বুকড়া চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, বেলেট মারছে, শরীরে রক্ত বের করে দিচ্ছে, এত আমল করলো, সারাদিন ঘুরে ঘুরে তাজিয়া নিয়ে নিয়ে ঠকে গেল। ওর ধারণা আমি ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই যেগুলো করেছিস আমার রসুল করেনি, সাহাবী করেনি, আলেম ওলামা করেনি, তোর কোনো দলিল নাই, তুই কি মনে করে কর, কিন্তু তুই জাহান্নাম চলে যাবি। 4 নম্বরে হলো ভালো আমল করেছে, সহি আমল করেছে, রসুলের মতো করেছে, নবীজি যেমন 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 বলেছেন ওই রকম ওই রকম ওই রকম আমল করেছে, একটু হাদিসের বাইরে লয়, কোরআনের বাইরে লয়। আর নামাজ রোজা করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে লোকটা জাহান্নাম যাবে কি? বলছে হ্যাঁ যাবে। এরপরও জাহান্নাম যাবে, কারণ আমল করেছে ঠিক কিন্তু দিলের নিয়ত ঠিক ছিল না। এইটা কারণে লোকটা জাহান্নাম চলে যাবে। ইখলাসের অভাব ছিল, আল্লাহর জন্য আমলটা করেনি। তারপরে 3 নম্বর তাফসীর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সে নিজে আমল করেছে, এত আমল করেছে, তার মতো আমল কেউ করতে পারেনি, কিন্তু ওই আমল সে নিজের বেটিকে, বউকে, নিজের আপনার মাকে, বোনকে সামালতে পারেনি, বেপর্দা বেহায়া বেলিল্লা ঘুরেছে। আর আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, তুমি যতই আমল করো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, 4টা মেয়ের কারণে একটা পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জাহান্নাম চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়। এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডার দিন হয় তাহলে 1 গ্লাস পানি দিয়ে বলে রে চা কর, রে চা কর। তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফ্রুট দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক করে পানি ফুটছে, ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাকুম ঘাস আছে, যেগুলোতে পানি ফলের মতো কাঁটা আছে, গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না, তাদের জন্য নাই পানি। ইল্লা হামিমা ওয়া গাসাকা,
জাহান্নামীরা পুড়ে রক্ত পুঁজের একটা ট্রেন বয়ে যাবে, ওই ট্রেনের গরম পানি রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সহ নারী ভুঁড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইয়াসমিনু ওয়া লা ইয়াগুনি মিন জু। ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটা ধরে বলছি। মসজিদে ঢুকে যায় এই বেঈমান সরকার, চাওয়ালা, সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, অন্য রাজ্য বাদে কেরলার লাত মেরে দিয়েছে ওর চোপাতে। বোম্বাই 3 দিন আগে ওর মুখে মুতে দিলে, তামিলনাড়ু ওকে তক্কা করে না। আর এই হারামখোর মহিলা, এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায় কেউ বুঝতে পারেনি। মোদির থেকে খারাপ এই কাল লাগেনি। দেখে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ যেন আমাকে একবার দেখায়, যখন তুই কোনখানে আছিস দেখবে। হাদিস কোরআনে আছে, সূরা আরাফের ভিতরে আছে, দেখবে ইমানদাররা বেঈমানদের কার বলবে, এ বেঈমান তুই কারণ এসেছিস ওইখানে, জ্বালিয়েছিলি আমাদের। তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ। জি আল্লাহ, আল্লাহ মাফ করুন, সকলকে আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, দেখ করে আমার নাম ধরে ডাকছে কেন? তখন যে বল, তোর কি হলো? মানে পানি চাইছে, ঠান্ডা পানি। হাদিসে আছে, আবার ফেরেশতা বললো, আল্লাহকে জিজ্ঞেস করে আছি, ও আল্লাহ বলে চিৎকার করবে, তা আর 1000 বছর যাবে। দ্বিতীয় 1000 বছর যাবে, তখন ফেরেশতা এসে বলবে, খবর এনেছি, খবর আনতে 2000 বছর যায়। যখন শোনানো হবে, কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে, এখানে চিকতে দেয়া হবে না, জিভে 1 ফোঁটা চিকতে দেয়া হবে না ঠান্ডা কোন জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন নেবে, নারী বুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে। তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামের পুড়ে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন দিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবো রে, গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে, কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে।
نادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين মদখোর যারা বোতল খেয়েছে মদ দোজখের আযাব বেহেশতে শান্তি বইটাতে লিখেছে সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে মদখোর এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে সারা পৃথিবীর